নমস্কার বন্ধুরা। তো সকাল সকাল উঠে পড়েছি। তারপরে আমি সকালে একটু ভাতটা বসিয়ে নিয়েছি, কারণ সোনা আবার উঠে খাবে। তো তারপর জামা কাপড় ছেড়ে বাসি ঘর বাসি বাইরে ঝাড় টাড় দিয়ে সকালবেলা মোটামুটি বিশ্বকর্মা পুজোর দিন আমাদের সকালবেলা প্রতিবারেই হয়, তবুও এবছর একটু ছোটোখাটোর মধ্যে করেছি। ঠাকুর আনা হয় না, তবু পুজো দেই। তো সকালবেলা উঠে উঠোন টুঠোন ঝাড় দিয়ে টুকিটাকা কাজ করেই তারপরে প্রতি বছর করি, সেরকম এবছরেও করেছি। তো আমাদের এমনিতে এদিকে বৃষ্টি হয়েছে, সেই জন্য পাতাগুলো সব লেগে যাচ্ছে, ঝাড় দিতে খুবই সমস্যা হচ্ছিল। তবু ঝাড় দিচ্ছি চারিদিকটা। আমাদের আবার সামনেটা বস্তা পাতা হয়েছে, ওই কাঁচা মাটি রয়েছে, ধুয়ে যাবে তাই। তো ঘাসপালা ঘাস তো প্রচুর হয়েছে এখানে। আপনাদের ওখানে কীরকম বৃষ্টি হচ্ছে বলবেন, জানাবেন কমেন্টে। এই যে আমাদের সামনে পুকুর আছে, পুকুরটা পুরো জল থই থই। আসলে খুব সমস্যা, এই চারিদিকে পুকুর, তো সেই কারণে জলের মধ্যে তবু মানে মনে হচ্ছে যেন একটা ঝিল হয়ে গেছে পুকুরটাকে দেখে, একটা ঝিলের মতন। আর রাস্তাটা দেখুন কি দারুণ দেখতে লাগছে, সবুজ ঘাস চারিদিকে গজিয়েছে, একদম মনে হচ্ছে যেন বাইরের দেশের কোনো একটা জায়গা, এত সুন্দর দেখতে লাগছে। বিশ্বকর্মা পুজোর দিন আমরা সবাই মোটামুটি পুজো করি, বিয়ের আগেও করতাম। বাড়িতে মায়ের মেশিন ছিল, তাতে পুজো করতাম, ভালোই লাগতো। তো সকাল সকালে সমস্ত কাজ সেরকমই করছি, দেখা যাক এখন কি করতে পারি, কত দূর। কারণ প্রতিবারে তো বৃষ্টি হয়, এবারে কি হবে কে জানে, জানি না। এরকম সকালবেলা দরজা জানলার পর্দা খুলে তারপরে স্নান টান করবো, স্নান টান করে পুজো দেবো, সেরকমই ইচ্ছা আছে। এখন দেখি। আর তারপরে আপনাদের দাদা কম্পিউটারে কাজ করে কম্পিউটারের চারিদিকে সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখে, সেগুলো আবার গুছাতে হয়। কালকে রাত্রিরে ভেবেছিলাম যে মেশিন টেশিন পরিষ্কার করে রাখবো, সেগুলো পরিষ্কার করতে পারিনি। আজকে সকালে উঠেই সেরকম করি। শুনু এখনও ঘুমাচ্ছে, সেই কারণে করতে পারছি, কারণ শুনু উঠে গেলে তখন আর করতে পারবো না। আর তার ফাঁকের মধ্যে আবার আপনাদের দাদা কিছু জামা কাপড় কেচে দিয়েছে, 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, সেই জন্য কিছু জামা কাপড় কেচে দিয়েছে। আমি সেই ফাঁকে স্নান টান সেরে পুজোর জন্য রেডি হচ্ছিলাম, সেই ফাঁকে ও সব করে নিয়েছে। কালকে রাত্রিরে মিষ্টি এনে রেখেছিল পুজো দেওয়ার জন্য, সেই জন্য মিষ্টি ফুল সবই এনেছে। আর আমাদের ঘরে গোপাল রয়েছে, গোপালকে আগে ভোগ দিতে হয়, সেই জন্য আমি যে কোনো পুজোতে গোপালকেই আগেই বসাই সামনে। এই জন্য গোপালকে বসিয়ে তারপরে সব সাজিয়ে গুছিয়ে দিয়ে গোপালকে স্নান টান করিয়ে বসিয়ে তারপরে গোপালকে খেতে দিয়ে তারপরেই আমি সব পুজো করি মোটামুটি। সেই রকম ওরকমভাবেই করেছি। এবার কিছু ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করে দেবেন। সে পুজো টুজো দিয়ে আমাদের সেদিন আবার মনসা পুজো, ওই জন্য আমাদের এখানকার সবাই দেখি মনসা পুজোতে বাড়িতে পান্তা ভাত খায়, তারপরে মানে রান্না করে না। সেরকম আমাদের এখানে কোনো সমস্যা নেই, আমাদের করে না সেরকম কিছু, সেই জন্য আমিও জানি না এটা করতে। তো শুনেছি পরে যে এই জিনিসটা নাকি এখানে করে, কিন্তু আমি সেটা জানি না। ওরকম মেশিনে পুজো দিয়ে কম্পিউটারে সব গুছিয়ে ফুল টুল দিয়ে কম্পিউটার মুছেছি, তার আগে পুজো টুজো দিয়ে আমাদের এভাবেই করি পুজোটা। আসলে ঠাকুর দেওয়া হয় না, দাদু বাড়িতে হয় পুজোটা ঠাকুর টাকুর দিয়ে, কিন্তু আমাদের এখানে ওরকমভাবে হয় না। ওই জন্য পুজো আমি এই সিঁদুরের ফোঁটা টোটা দিয়ে একটু ধূপবাতি ধরিয়ে দিই, যেরকম আমি নিজে পারি আসলে সেইভাবেই দেই। এবার যেরকম অনেকে তো অনেক রকমভাবে করে পুজোটা, আমি এভাবেই করেছি। বাপের বাড়িতেও এভাবে করেছি, মেশিন টেশিন থাকলে সেটাকে পুজো দিয়েছি। আর এখানেও এসে দেখছি মেশিন আছে, মেশিন করি যেহেতু সবাই মিলে, ওই জন্যই এখানেও মেশিনকে এইভাবেই আমরা পুজো দিই। এবার প্রতিবারে এর থেকে একটু বেশি কিছু আনা হয়। আজ তবে এইটুকুই। বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা রইল আপনাদেরকে।